আমার হাতে আছে বাংলাদেশের ওয়ানপ্লাসের অফিসিয়ালি লঞ্চ হওয়া ওয়ানপ্লাস নর্ড N30 SE 5G। যে স্মার্টফোনটা কিন্তু একটা 5G স্মার্টফোন এবং অফিসিয়ালি আপনারা বাংলাদেশের ওয়ারেন্টি সহ স্মার্টফোনটা পাবেন এবং আফটার সেল সার্ভিসের সাথে সাথে এটাতে কিন্তু কোনো রকম গ্রিন লাইন ইস্যু আপনারা পাবেন না। সো এই স্মার্টফোনটার আজকে আনবক্সিং করব, যদিও সেটা ফেক হবে কারণ এটা আমি ইউজ করেছি এবং আজকে আপনাদেরকে আমি ইউজার এক্সপিরিয়েন্সও শেয়ার করবো। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট দ্য ভিডিও। সো গাইজ, এই মুহূর্তে আমরা এই স্মার্টফোনটাকে এখন আনবক্স করবো এবং আনবক্স করে আপনাদেরকে দেখাবো ভিতরে কী কী কম্পোনেন্ট আছে, কী কী অ্যাক্সেসরিজ তারা দিয়েছে। সো লেটস স্টার্ট নাকি। তো সর্বপ্রথমে যদি আমরা বক্সটাকে ওপেন করে ফেলি, আমরা দেখতে পাচ্ছি ওপেন যেহেতু করব কি সুইটভাবে ওপেন হচ্ছে এটা। তারপরে এটাকে আমরা রেখে দিলাম এবং প্রথমেই যদি আমরা দেখি, প্রথমে একটা কম্পার্টমেন্ট আপনারা পাচ্ছি, যেটা একটু পরে খুলি। তার আগে যদি একটু দেখি, আমরা এখানে আমাদের ওয়ানপ্লাসের ডিভাইসটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানে কিন্তু ওয়ানপ্লাসের যে ডিভাইসটা সেটা আমরা অবশ্যই পেয়ে যাচ্ছি। এটাকে একটু সাইডে আমরা রেখে দিই। কম্পার্টমেন্টে যদি দেখি চার্জার এবং আমাদের রেড কেবল, ওয়ানপ্লাসের অফিসিয়াল যে রেড কেবল সেটা আমরা পেয়ে যাচ্ছি এবং এরপরে আমরা এখানে একটা 33 ওয়াটের একটি চার্জার পেয়ে যাচ্ছি, যেটা সুপার বুক চার্জার। অ্যান্ড দেন স্মার্টফোন দেখার আগে আমরা যদি এই বক্স কম্পোনেন্টটা দেখি, এখানে আমরা পেয়ে যাচ্ছি কিন্তু একটা সফট কেস পেয়ে যাচ্ছি এবং তার পাশাপাশি এখানে ইউজার গাইড, ইউজার ম্যানুয়াল এবং তার পাশাপাশি একটা সিম ইজেক্টর টুল বা পিন রয়েছে। বাট এটা আমাদের কোনো কাজের না, বিকজ ফোনের মাস্টার আমরা। সো এটা ফেলে দেওয়া যাক। অ্যান্ড দেন আমরা এটা দিয়ে একটু খুলে সব কিছু আপনাদেরকে দেখাই। দেন স্মার্টফোনটা, যেটা আমাদের স্মার্টফোন, যেটাকে একটু যদি ওপেন করা হয় এবং এটা যদি সুন্দর ডিজাইনটা আমরা দেখি, জোস একটা লুকে, এটা আমরা ব্লু কালার যেটা ভেরিয়েন্ট সেটা আমরা পেয়েছি, মানে কিনেছি আর কি। এটার পিছনে কিন্তু একটা গ্লসি একটা ডিজাইন আছে এরকম, যেটা কিন্তু জোস লাগে এবং ক্যামেরা বামটা কিন্তু অসাধারণ সুন্দর লাগতেছে দেখতে আপনারা যদি দেখেন। এবং এই স্মার্টফোনটা আমি কিন্তু আগে থেকে চালু করে ফেলেছি। আপনারা যদি একটু ফিঙ্গারপ্রিন্ট টেস্টটা করে ফেলি, ফিঙ্গারপ্রিন্ট কিন্তু অ্যাকুরেট এবং ফাস্ট, খুবই জোসভাবে কাজ করতেছে। এবং স্মার্টফোনটার ডিসপ্লে যদি আপনারা দেখেন, এটাতে কিন্তু 6.72 ইঞ্চের একটি ডিসপ্লে রয়েছে এবং তার পাশাপাশি এই পাশে নয়েজ ক্যান্সেলেশন মাইক, 3.5 এর অডিও জ্যাক, টাইপ সি পোর্ট, স্পিকার সব কিছু কিন্তু রয়েছে। এবং তার পাশাপাশি এটার যে ইনহ্যান্ড ফিল, আমার হাত ছোট তারপরেও কিন্তু আমি এখানে খুব ভালোভাবে রিচ করতে পারতেছি এবং ভলিউম বাটন, আপ ডাউন বাটন রয়েছে এখানে। এবং এখানে কিন্তু 2টা ক্যামেরা রয়েছে। অনেকে ভাবতে পারে এখানে 3টা ক্যামেরা, বাট না, সাথে একটা ফ্ল্যাশ রয়েছে। আমি যদি একটু দেখি, ফ্ল্যাশটা জ্বালাই, ওয়াও ভালো ব্রাইট রয়েছে। এবং তার পাশাপাশি আমরা কিন্তু স্মার্টফোনটার ডিসপ্লে দেখতে পাচ্ছি, খুব সুন্দর অ্যাকুরেট একটি 90 হার্জের প্যানেল এটা। সো খুব সুন্দরভাবে কাজ করতেছে এটা। এরপরে যদি আমরা বলি, এই স্মার্টফোনটার অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অক্সিজেন OS 13.1 এবং অ্যান্ড্রয়েড 13 রয়েছে এবং তার প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে MediaTek Dimensity 6020 অক্টাকোর একটি প্রসেসর, যেটা খুবই ভালো একটি প্রসেসর। তার পাশাপাশি এটাতে আপনারা 4GB প্লাস 4GB ভার্চুয়াল র্যাম এবং 128GB ভেরিয়েন্ট আমরা আমাদের হাতে রয়েছে, যেটার প্রাইস হচ্ছে গিয়ে বাংলাদেশ মার্কেটে 15,999 টাকা অফিসিয়ালি। এবং তার পাশাপাশি সেটাতে আপনারা কিন্তু একটা লটারি পেয়ে যাবেন, মানে স্মার্টফোনটা যখন আপনারা অফিসিয়াল শোরুম থেকে কিনবেন তখন একটা লটারি আপনারা পাবেন এই ঈদের আগে হয়তো বা। সো সেটাতে কিন্তু আপনারা ডিসকাউন্ট থেকে শুরু করে আপনারা টি-শার্ট এবং আরও অনেক প্রাইস জিততে পারেন এবং আমার ভাগ্যে জুটেছিল, থ্যাংক ইউ। স্মার্টফোনটাতে 5000 mAh একটি বিগ ব্যাটারি এবং 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার রয়েছে, যেটা আপনারা বক্স কন্টেন্ট খোলার সময় আপনারা দেখে ফেলেছেন। এবং তার পাশাপাশি স্মার্টফোনটার কালার ভেরিয়েন্ট রয়েছে 2টা, একটা হচ্ছে আমার হাতে যেটা রয়েছে ব্লু এবং আরেকটা রয়েছে ব্ল্যাক ভেরিয়েন্ট, যেটা যার পছন্দ নিতে পারেন। এবং তার পাশাপাশি এটাতে ক্যামেরা সেকশন নিয়ে যদি কথা বলি, এতে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা রয়েছে এবং তার পাশাপাশি 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর এবং আরেকটি সেন্সর রয়েছে। এবং তার পাশাপাশি সামনে কিন্তু 8 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার রয়েছে, যেটা দিয়ে আপনারা খুব ভালো এবং ডিসেন্ট ছবি তুলতে পারবেন। যেটা দিয়ে যদি আমরা একটু ছবি তুলি, আমরা দেখতে পাচ্ছি মানে যদি আপনারা ছবি দেখেন, ছবির কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালোই রয়েছে। এবং তার পাশাপাশি এটার আউটডোরে যদি ভিডিও করেন, আপনারা 1080p ভিডিও শ্যুট করতে পারবেন, যেটা দিয়ে মোটামুটি ডিসেন্ট ছবি ভিডিও পাওয়া যায়। এবং ডাইনামিক রেঞ্জ কিন্তু একদমই অ্যাকুরেট রয়েছে, খুব ভালোভাবে কিন্তু ডাইনামিক রেঞ্জটা ক্যাপচার করতে পারে। এবং তার পাশাপাশি যদি বলি, এটার যে ডিসপ্লে এবং সব কিছু ইউজার এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ভালো ছিল। এবং তার পাশাপাশি যদি স্পিকারটার সাউন্ড আপনাদেরকে আমরা শোনাই, তাহলে এখানে আমরা আমাদের একটা ভিডিও প্লে করি। এখানে তো আমাদের একটি ভিডিও প্লে করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, সাউন্ড কোয়ালিটিটা আপনারা শুনতে পাচ্ছেন। এবং তার পাশাপাশি আপনারা কিন্তু খুব সুন্দরভাবে এটাতে ইউজার এক্সপিরিয়েন্স পাবেন ডিসপ্লেতে, যেহেতু 90 হার্জ রয়েছে। সো
ওভারঅল যদি দিক চিন্তা করি তাহলে এটার যে কল কোয়ালিটি এবং তার পাশাপাশি সমস্ত রকম দিক দিয়ে এটা কিন্তু 5G সাপোর্ট করে। সব দিক দিয়ে যদি আমরা দেখি ডিজাইন, লুক এবং পারফরমেন্স সব কিছু থেকে কিন্তু এটার প্রাইস পয়েন্টে এটা কিন্তু একদম পয়সা উসুল একটি ডিভাইস। 15,999 টাকা দিয়ে যারা স্মার্টফোনটা কিনবেন তারা কিন্তু অবশ্যই পয়সা উসুল হয়ে যাবে বলে আমি মনে করছি। এবং আমার ইউজার এক্সপিরিয়েন্স থেকে স্মার্টফোনটা কিন্তু ভালো এবং তার পাশাপাশি এখানে কিন্তু একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে, যার মাধ্যমে আপনারা যখন ফোনে কথা বলবেন আপনার বাবু সোনার সাথে তখন কিন্তু খুব ভালোভাবে কথা বলতে পারবেন। সো আজকে এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা একটা ওভারভিউ ছিল, ইউজার এক্সপিরিয়েন্সের কথা আমি বলেছি। সো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। স্মার্টফোনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন স্টে সেফ, বি হ্যাপি, টাটা অ্যান্ড চিল ব্রো।